নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আরও একবার নতুন করে স্বাগত জানাই এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো তোমাদের কাছে এক এক করে শেয়ার করব। প্রথম আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের অন্যতম সেরা ফুটবলার বিদেশি ফুটবলার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। গ্রেগ স্টুয়ার্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে তার নাম হয়ে গেছে গ্রেট স্টুয়ার্ট। তো নতুন নাম সমর্থকরা দিয়েছে। সত্যি গ্রেট প্লেয়ার। মাত্র 10 মিনিট ম্যাচ খেলে যে প্লেয়ারটি পুরো ম্যাচ বদলে দিতে পারে, যে প্লেয়ারটি ম্যাচ জয় নিয়ে আসে দিতে পারে, সেটাকে আমরা গ্রেটই বলবো এবং অসাধারণ বলবো। তো সেই মতো গ্রেগ স্টুয়ার্ট সেই ম্যাচে মানে চেন্নাই এফসি দলের এগেনস্টে মাত্র 10 মিনিট খেলার পর সেখানে সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পেল। এর পাশাপাশি আরও একটা বড় উপহার কিন্তু তিনি পেয়ে গেলেন। সেটা হচ্ছে প্রত্যেক ম্যাচ উইকের পর টিম অফ দ্য উইকের যে প্লেইং 11 সেটা কিন্তু ঘোষণা করে আইএসএল। আর এই টিম অফ দ্য উইকের যে প্লেইং 11টা রয়েছে সেখানে কিন্তু এবার গ্রেগ স্টুয়ার্টের নামটাও রয়েছে। মানে ম্যাচ উইক 10-এর প্লেইং 11 যেটা রয়েছে, যেটা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আক্রমণ ভাগে খেলার জন্য গ্রেগ স্টুয়ার্টের নামটা রয়েছে এবং গ্রেগ স্টুয়ার্ট সেই প্লেইং 11-এ রয়েছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় সাফল্য। আর প্রতিনিয়ত প্রতি ম্যাচ উইকে মোহনবাগান দলের ম্যাচ থাকলে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু একটা না একটা কিছু করবেই, যেখান থেকে হয়তো কোনো অ্যাওয়ার্ড তিনি পাবে। সেটা প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড হোক বা টিম অফ দ্য উইকের অ্যাওয়ার্ড হোক বা প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড হোক। এই অ্যাওয়ার্ডগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু অন্যতম দাবিদার, সবসময় সেরকমই পারফরমেন্স করে থাকে গ্রেগ স্টুয়ার্ট। তো এটা ছিল ফার্স্ট আপডেট। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের কাছে কিন্তু এখন একটা বড় পরীক্ষা রয়েছে। ফ্যান্স গোল অফ দ্য উইকের যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু ফুটবলারের নাম রয়েছে। মেহতাব সিং, জেসন কামিন্স, দিয়াগো মাউরিচিও, সুনীল ছেত্রী, দিমান টাকাস এবং মোহাম্মদ সানান। এই 6টা প্লেয়ার কিন্তু ফ্যান্স গোল অফ দ্য উইকের মানে এই উইকের ম্যাচগুলোতে ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে কিন্তু রয়েছে। তো এখন তোমাদের একটাই কাজ করতে হবে যে কোনো একটি প্লেয়ারকে ভোট করে জেতাতে হবে। তো সেই মতো অবশ্যই মোহনবাগান ফ্যান্স যারা, তাদের তো একটাই কাজ রয়েছে জেসন কামিন্সকে জেতানো। তাই জেসন কামিন্স কিন্তু তোমাদের কাছে একটাই আবদার রেখেছে। মোটামুটি আবদার নয়, এটা আমাদের কর্তব্য তাকে এই অ্যাওয়ার্ডটা পাইয়ে দেওয়ার। তো সেই মতো ফ্যান্স গোল অফ দ্য উইকের জন্য তোমরা জেসন কামিন্সকে ভোট করো। বেশি করে ভোট করলে তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাবে। আর সত্যি কথা বলতে তার গোলটা কিন্তু সত্যি একটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল। তাই অবশ্যই তিনি কিন্তু এই ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, আর সেটা আমরাই তাকে পাইয়ে দিতে পারি। এবার যে আপডেটটা দেব সেটা অবশ্যই মোহামেডান যে কোচ রয়েছে আন্দ্রে চেরসিনভ, সেই রাশিয়ান কোচকে মোহামেডান এফসি দল কিন্তু স্যাক করে দিতে চলেছে এমনটাই খবর রয়েছে। 9টা ম্যাচ খেলেছে কলকাতার এই প্রধান দল। তাদের নতুন এটা মরশুম, মানে একদমই নতুন মরশুম শুরু করেছে, যেখানে 9টা ম্যাচে মাত্র 5 পয়েন্ট তারা পেয়েছে, 2টো ড্র এবং 1টা উইন। আর বাদ বাকি 6টা ম্যাচ তারা হেরেছে। তো এটা সত্যি একদমই খারাপ পারফরমেন্স তাদের। তো এই খারাপ পারফরমেন্সের জন্য অবশ্যই দায়ী কিছু বিদেশি প্লেয়ার, তার পাশাপাশি কোচের ওপরই কিন্তু বেশ দায়টা পড়ে, মানে কোচেরই দোষটা হয়। তো সেই মতো আমরা অনেক টিমকেই দেখেছি যে যদি এরকম খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে যায় তাহলে সেখানে কোচকে স্যাক করে দেয় বা কোচকে ছেড়ে দেয়। তো সেই মতো মোহামেডান এফসি দলও কিন্তু এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে বা নিচ্ছে। আন্দ্রে চেরসিনভ মানে রাশিয়ান কোচকে তারা ছেড়ে দিতে চলেছে এবং তার বদলে আইএসএলে কোচিং করিয়ে যাওয়া একজন এক্সপিরিয়েন্স কোচকে তারা হেড কোচের দায়িত্বে নিয়ে আসতে পারে, এমনটাই খবর রয়েছে। এক্সপিরিয়েন্স কোচের মধ্যে তোমাদের এর আগেই বলেছিলাম যে ইভান ভুকোমানোভিচের দিকে তাদের একটা নজর রয়েছে। আর এখন কিন্তু জুয়ান ফ্রান্ডের নামটাও শোনা যাচ্ছে যে জুয়ান ফ্রান্ডও এই রেসে আছে, মোটামুটি তাদের নজরে আছে। যদি সম্ভব হয় তাহলে জুয়ান ফ্রান্ডো, না হলে ইভান ভুকোমানোভিচ, না হলে অন্য কোনো কোচ যিনি কিনা আইএসএলে কোচিং করিয়ে গেছে তেমনই একটা এক্সপিরিয়েন্স কোচকে কিন্তু নতুন কোচের দায়িত্বে নিয়ে আসতে পারে বা নিয়ে আসতে চাইছে মোহামেডান এফসি দল। এবার সবশেষে যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই নেক্সট ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল যথেষ্ট শক্তিশালী দল, অনেকটাই শক্তিশালী দল। তাদের এগেনস্টে মোটেও সহজ ম্যাচ হবে না। আর এখন তো বড় সমস্যায় পড়ে গেছে
অ্যালবাতো রদ্রিগেজ এবং শুভাশিস বোস এই দুজন প্লেয়ার নেই, এটাই হচ্ছে বড় সমস্যা। এবার তাদের রিপ্লেসমেন্ট দীপেন্দু বিশ্বাস আছে অ্যালবাতো রদ্রিগেজের রিপ্লেসমেন্ট হিসেবে, কিন্তু শুভাশিস বোসের রিপ্লেসমেন্ট কে খেলবে এটাই বড় প্রশ্ন। আর শুভাশিস বোসের যে পজিশন, ওই পজিশনে শুভাশিস বোস থাকলে তো কোনো রকম কথা ছিল না, কোনো রকম চিন্তার কারণ ছিল না, কিন্তু ওই পজিশনে যে নতুন প্লেয়ারটি খেলবে তার জন্য কিন্তু বিশাল বড় একটা পরীক্ষা সামনে আসছে। কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে তুমি সব প্লেয়ারকে বাদ দাও, কিন্তু একটা প্লেয়ারকে তুমি কখনোই বাদ দিতে পারবে না। একটা প্লেয়ার কিন্তু ভয়ঙ্কর পারফরমেন্স করতে পারে মোহনবাগান দলের এগেনস্টে, সেই প্লেয়ারটি হচ্ছেন আলেদিন আজারাই। এই প্লেয়ারটিকে আটকাতে হবে, আর এই প্লেয়ারটির আটকানোর কাজ কিন্তু মোহনবাগান দলের একমাত্র লেফট ব্যাক পজিশনের প্লেয়াররাই, কারণ ওই সাইডে খেলে, মানে উইঙ্গার বরাবর খেলে থাকে। তো সেই মতো লেফট ব্যাক, রাইট ব্যাক, এই দুটো পজিশনে যে কোনো একটি প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে, কারণ আলেদিন আজারাই তিনি উইঙ্গার পজিশনে খেলে থাকে, রাইট উইঙ্গারও খেলে আবার লেফট উইঙ্গারও খেলে। তো সেই ক্ষেত্রে এক জায়গায় আশিস রায় থাকলে অন্যদিকে তো শুভাশিস বোসকে পাওয়া যাচ্ছে না, তাই যে প্লেয়ারটি খেলবে তাকে কিন্তু বিশাল বড় পরীক্ষার মুখে পড়তে হবে। তাই ওই জায়গাতে কোন প্লেয়ারকে খেলাতে হবে সেটা কিন্তু একদম বুঝে শুনে পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তাই সেই মতো আশিক কুনিয়ানের নামটা তো আমরা বেশ আলোচনার মধ্যে রাখছি যে আশিক কুনিয়ান হয়তো খেলতে পারে, কিন্তু কোচের পরিকল্পনায় আশিক কুনিয়ান কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে ওখানে নেই, মানে ওই জায়গাটাতে খেলার মতো ফার্স্ট চয়েস হিসেবে তিনি নেই, তার নাম নেই। ফার্স্ট চয়েস হিসেবে খেলার মতো যে প্লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে দীপক টাংরি এবং আমানদীপ সিং। আমানদীপ সিং লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন, একটা দুটো ম্যাচ আইএসএল এ প্রথম থেকে শুরু করেছিলেন তিনি, কিন্তু সেইভাবে ভরসা দিতে পারেনি। কিন্তু এখন সময় এসেছে, হয়তো কোচ আবার তাকে খেলাতে পারে, আবার তাকে সুযোগ দিতে পারে এবং সেই ভরসাটা তার উপর রাখতে পারে। আর যদি সেটা করে থাকে তাহলে আমানদীপের ওপর যে ভরসাটা রাখা হবে সেই ভরসার দাম কিন্তু দিতে হবে। তো সেই মতো আশিক কুনিয়ান কিন্তু ওই জায়গাতে খেলানোর মতো কোনো পরিকল্পনায় তার নাম নেই। এবার আশিকের বদলে এই দীপক টাংরি কিংবা আমানদীপ সিং এই দুজনের মধ্যে যে কোনো একজন শুভাশিসের বদলি হিসেবে খেলতে পারে। তো দেখো, আমানদীপ সিং অবশ্যই সুযোগ দিলে হয়তো ভালো খেলে নিতে পারবে, কিন্তু দীপক টাংরি আমার মনে হয় যে ঠিকঠাক একটা বদলি হতেও পারে, কারণ তিনি রাইট ব্যাকেও খেলেছেন, একটা ম্যাচ কিন্তু রাইট ব্যাকে খেলেছেন এই সিজনেই। আর দীপক টাংরির মতো একজন অভিজ্ঞতা ভরা প্লেয়ার, যার অনেক অভিজ্ঞ রয়েছে, সে কিন্তু ঠিকঠাকভাবে হয়তো আলেদিন আজারাইকে যতটুকু সময় আটকে রাখার সে ততটুকু সময় আটকে রাখতেও পারে। তো এবার দেখা যাক সেটা কি করে হয়। কিন্তু আশিক কুনিয়ানের নাম আমরা এতবার বলছি, কিন্তু সেই অনুযায়ী আশিক কুনিয়ানের নাম কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে নেই, সেকেন্ড চয়েস হিসেবে থাকতে পারে, কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে আমানদীপ আর দীপক টাংরির নামটা রয়েছে। এবার তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোন প্লেয়ারটিকে খেলানো দরকার ওই পজিশনে।